হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাস্তব সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ঘনমূল নির্ণয় করা। সো চলেন কীভাবে একটা সংখ্যার ঘনমূল নির্ণয় করতে হয় আজকে আমরা সেটা শিখি। আমি এখানে একটা প্রশ্ন লিখেছি যে আয়ের ঘনমূল বের করো, ঠিক আছে? অর্থাৎ আয়, এখানে শুধুমাত্র আই বলতে পারে, বিষয়টা এরকম না, অনেকভাবে বলতে পারে। আপনাকে বলতে পারে মাইনাস আয়ের ঘনমূল বের করেন, আপনাকে বলতে পারে একের ঘনমূল বের করেন, আপনাকে -1-এর ঘনমূল বের করতে বলতে পারে, আপনাকে বলবে যে 27-এর ঘনমূল বের করো, আপনাকে 8-এর ঘনমূল বের করতে বলতে পারে। সো এরকম অসংখ্য ঘনমূল বের করার কোয়েশ্চেন কিন্তু হয়ে থাকে। সো আমরা এরকম একটা সংখ্যা নিয়েছি আয়ের ঘনমূল। আচ্ছা, ঘনমূল মানে কি বলেন তো? অর্থাৎ ঘনমূল আমরা তো বর্গমূল চিনি। বর্গমূল মানে কি? রুট ওভার না? তাহলে ঘনমূল কোনটাকে বলে? ঘনমূল বলে এই রুট ওভারের এইখানে যদি 3 থাকে, কি থাকে? 3। এই চিহ্নটার নাম হচ্ছে আমাদের কি? ঘনমূল। তাহলে আমি যদি আয়ের ঘনমূল বের করি, দ্যাট মিন্স এই আয়ের উপরে কি থাকবে? এখানে এই 3 রুট থাকবে না? তাহলে শুরুতে আমাকে যে কাজটা করে নিতে হবে, আমাদেরকে ধরে নিতে হবে যে ধরি আয়ের ঘনমূল মানে কি? 3 রুট আই। ওকে, অর্থাৎ এখানে যারই ঘনমূল বের করতে বলুক না কেন, আমরা শুরুতে এইভাবেই শুরু করব। ধরে নিব যে ঘনমূল আই ইকুয়াল টু, আমরা কি ধরবো? যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম এক্স, অর্থাৎ যেটা আসবে সেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করেছি। এবার চলেন, আচ্ছা বর্গমূল থাকলে আমরা কি করি? উভয় পক্ষে স্কোয়ার করি না, যাতে বর্গমূলটাকে তুলে দেওয়া যায়। আর যেহেতু এখানে ঘনমূল, তাহলে উভয় পক্ষে কী করতে হবে বলেন? উভয় পক্ষে আমরা ঘন করব। ঘন মানে হচ্ছে উভয় পক্ষে কিউব করা, ঠিক আছে? অর্থাৎ সাইড নোট দিয়ে লিখে দিবেন উভয় পক্ষে কী করে? ঘন করে। বুঝতে পারছেন? এইবার চলেন, তাহলে যেহেতু আমরা ঘন করেছি, দ্যাট মিন্স এই কিউব আর এই ঘনমূল কি হয়ে যাবে? কাটা চলে যাবে না? তাহলে শুধুমাত্র কি থাকবে? এখানে আই থাকবে, আর এখানে কে থাকবে? এক্সের উপরে কিউব। এবার আমরা যে কাজটা করব, এইখানে যা থাকবে বাম পাশে, এইটাকে আমরা ডান পাশে কনভার্ট করে ফেলি। তাহলে এখানে শুধুমাত্র কে থাকবে? 0 থাকবে না? বলেন তো। তাহলে 0 যদি থাকে, তাহলে ওই পাশে আইটা চলে যাবে, কি হয়ে যাবে? সেটা মাইনাসের হয়ে যাবে, কারণ এখানে আইটা কিসের? প্লাসের। তাহলে এই পাশে আসলে কি হবে? মাইনাসের হবে। এইবার আমরা দুইটা সাইড পরিবর্তন করে ফেলি, অর্থাৎ এই পাশে যা আছে ডান পাশে, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, অর্থাৎ টোটাল সাইড পরিবর্তন। আর এই পাশে 0টা ডান পাশে নিয়ে নিলাম আমরা। বুঝতে পেরেছেন? এইবার যে কাজটা করবেন, এখানে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই হবে, যদিও এখন হবে না, আমাকে সূত্রের ফরম্যাটই নিতে হবে। বাট সূত্রটা কোনটা? সূত্রটা হচ্ছে ওই যে আমাদের এইরকম দুইটা সূত্র ছিল, যে এ কিউব প্লাস বি কিউব, এটা সমান কি ছিল? যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা ছিল এ কিউব মাইনাস বি কিউব, এটা সমান কি ছিল? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি? বি স্কোয়ার। এখন কোন সূত্রতে পড়বে? এ কিউব প্লাস বি কিউব নাকি এ কিউব মাইনাস বি কিউব? সেটা ডিপেন্ড করবে। আমাদের এখানে ধরেন এ কিউব আছে, অর্থাৎ এক্সটাকে আমি এ ধরলাম, বাট এখানে শুধুমাত্র আই, এটার উপর তো কিউব নাই। আমাকে যেটা করতে হবে, এইখানে যা থাকবে তার উপরে কি বানাইতে হবে? কিউব বানাইতে হবে। এখন কিউব তো আর চাইলেই নিয়ে আসা যায় না। সো এখানে আমরা একটা ক্যালকুলেশন করব, খুব সহজ একটা ক্যালকুলেশন। মনে আছে আমরা জটিল সংখ্যায় পড়েছিলাম যে আই স্কোয়ার ইকুয়াল টু কী ছিল? -1 ছিল না? তাহলে আমি যদি এই জায়গাটাতে, অর্থাৎ এই যে এখানে আই আছে, এখানে যদি আমি আরেকটা আই স্কোয়ার আনতে পারি, তাহলে আই স্কোয়ার আর আই যদি গুণ করি, তাহলে কি হয়ে যাবে বলেন তো? আই কিউব হয়ে যাবে না? তাহলে এক্স কিউব আছে, আমি আই কিউব পেয়ে যাব, সূত্র অ্যাপ্লাই করে দিতে পারো। আমরা ওই কাজটাই করব এখন। তাহলে আমি এই মাইনাস আইটাকে এরকম লিখতে পারি না বলেন তো? প্লাস কমন নিয়ে -1 ইন্টু আই যদি লিখি, কোনো সমস্যা আছে বলেন? দেখেন এবার যদি ক্যালকুলেশন করেন, প্লাসে মাইনাসে কী হয়? মাইনাসই হয়। আর আয়ের সাথে 1 গুণ করলে কি হবে? আই হবে। তার মানে এই লাইনটাকে এইটা লেখা যায়। কেন আমি -1টা বের করে নিয়ে আসছি? আমি এখন এই -1-এর জন্য কি বসাবো? আই স্কোয়ার। তাহলে -1-এর জন্য আই স্কোয়ার, আর ইন্টু আকারে আছে আই। তাহলে এবার বলেন, এই যে আই স্কোয়ার আর কিউব, আই দুইটা মিলে কি হয়ে যাবে? আই কিউব হয়ে যাবে না সূচকের সূত্র অনুযায়ী? অর্থাৎ একটা আই কমন, আর এই দুইটার পাওয়ার কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে।
তাহলে বলেন এবার কোন সূত্রতে পড়তেছে? এই যে এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা, সেটা না? তাহলে এ হচ্ছে এখানে এক্স, বি হচ্ছে আমার আই। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে এই যে এ প্লাস বি, তার মানে এ হচ্ছে আমার এক্স, বি হচ্ছে আই, তাহলে এক্স প্লাস আই ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাসের এ বি, তার মানে হচ্ছে আমাদের এক্স আই, অথবা আমি এটাকে আই এক্স লিখতে পারি, একই কথা। দেন প্লাসের হবে কি বি স্কোয়ার, বি মানে কি আয়ের ওপর স্কোয়ার। বোঝা গেল সূত্রর ভাঙাটা? অর্থাৎ আমরা যা সূত্র অনুযায়ী মানগুলোকে বসাই ফেলছি। এইবার আসেন, এখানে আরেকটু ভাঙতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের এখানে আই স্কোয়ার আছে, এইটার জন্য আমরা কি জানি? -1 জানি না সূত্র? তাহলে এই আই স্কোয়ারের জন্য যদি আমি -1 বসাই, তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? -1ই তো হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার আসেন, এবার কি বলে? এবার বলতেছে যে এই দুইটার গুণফল সমান কি? 1। যখন এইরকম সিস্টেমে থাকে তখন আমরা একবার বলতে পারি ওই যে মিডল ফ্যাক্টরের মতো, যে এক্স প্লাস আই সমান একবার 0 বলবো, আরেকবার এই এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস 1 সমান কি বলবো? 0 বলবো। তাহলে এখানে আর আমরা এই চিহ্নটা অ্যাপ্লাই করবো না, আমরা এখানে লিখতে পারি হয়। যে একবার কি লিখবো? যে এক্স প্লাস আই ইকুয়াল টু কি? 0। তাহলে এখান থেকে আমরা এক্সের একটা মান বের করে ফেলতেছি না? বলেন তো কি বের করতে পারি? মাইনাসের আই, অর্থাৎ আইটা ওই পাশে গেলে মাইনাসের আই হয়ে যাবে। দেখেন আমাদের টার্গেট কিন্তু কী বের করা? এই যে এক্সই বের করা, কারণ আমি ধরে নিয়েছিলাম যে আয়ের ঘনমূল হচ্ছে এক্স, তার মানে এক্সেরই মান কিন্তু আমরা এবার বের করতেছি। তাহলে অলরেডি একটা কিন্তু এক্স পেয়ে গেছি এইখান থেকে। এইবার আমরা এই অংশটা সমান বলবো কি? 0। তাহলে এবার লিখি চলেন, অথবা এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস 1 সমান কি? 0। এইবার এখান থেকে এক্সের মান কিভাবে বের করব? এই জায়গা থেকে এক্স স্কোয়ার বের করার জন্য আমাকে একটা সমীকরণের সাথে তুলনা করতে হবে, যে সমীকরণটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। সমীকরণের রূপটা কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, যেখানে চলক হচ্ছে আমার এক্স, আর সর্বোচ্চ পাওয়ার কত থাকবে এই চলকের? 2 থাকবে। এই সমীকরণটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। আমাকে এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স না, এইটাকে এই সমীকরণের সাথে তুলনা করতে হবে। তাহলে এই সমীকরণ থেকে এক্সের মান বের করার একটা সূত্র আছে ভাইয়া। সূত্রটা কি? সূত্র হচ্ছে মাইনাসের বি, এই যে বি থাকে এক্সের সাথে, এটা এখানে নিয়ে আসবো আমরা, আর এইটা হচ্ছে সূত্রের মাইনাস, দেন প্লাস মাইনাস, তারপরে রুট ওভার, এবার এই বি এর উপরে থাকবে স্কোয়ার, দেন সূত্রের মাইনাস 4 এ সি, এই যে এ আর হচ্ছে এই যে সি, অর্থাৎ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি, এবং টোটালটাকে আপনি ভাগ করবেন 2 ইন্টু এই এটা এখানে চলে আসে 2 এ দিয়ে। এবার আপনি এই জায়গাটাকে সমীকরণটার সাথে তুলনা করেন। দেখেন এক্স স্কোয়ার পাইছি না? এক্সও আছে, তার মানে চলক কিন্তু মিলে গেছে। তাহলে এখানে লাগবে কি? এ লাগবে। তাহলে এক্সের সাথে কি এ আছে বলেন তো? আছে, কিন্তু এখানে বোঝাইতেছে না। তাহলে আমরা কিছু যদি না থাকে আমরা কি ধরি? 1 ধরতে পারি না? তার মানে এখানে এ এর মানটা হচ্ছে কত? 1। এইবার আসেন, আমরা জানি সমীকরণে কি থাকে? প্লাসের বি এক্স থাকে, বাট এখানে কি? মাইনাসের না? বিটা হচ্ছে এখানে কিন্তু আই, এক্স কিন্তু আছে, এক্সের সাথে কি আছে? আই আছে, তার মানে বি হচ্ছে কিন্তু আই, বাট এখানে কি আছে বলেন? এখানে কিন্তু আছে মাইনাস। আপনি চাইলে এইটাকে এইটার সাথে এই আকারে নিতে পারেন, অথবা অথবা না নিয়েও আপনি কাজটা করতে পারেন, সমস্যা হবে না। তাহলে চলেন আমরা এখান থেকে সূত্রটা অ্যাপ্লাই করি, যে এক্স ইকুয়াল টু, আমরা কি জানি? সূত্রের মাইনাস আগে, দেন কি থাকবে? বি থাকবে। তাহলে বলেন এখানে বি কত? বি কিন্তু এখানে মাইনাসের আই। বি কি এখানে ভাইয়া? মাইনাসের আই, কারণ এখানে কিন্তু প্লাস নাই, মাইনাস আছে। তার মানে যখন এখানে মাইনাস থাকবে তখন এই বি এর সাথে চিহ্নটা সহ আপনাকে বি ধরতে হবে। তার মানে বি হচ্ছে এখানে মাইনাসের আই। তাহলে এটা হচ্ছে সূত্রের মাইনাস, ব্র্যাকেট দিয়ে আমাদের বি অর্থাৎ মাইনাসের আই, ওই যে সূত্র অনুযায়ী মাইনাসের বি, দেন প্লাস মাইনাস, তারপর হচ্ছে কি থাকে? রুট ওভার। এবার বি এর উপরে স্কোয়ার, বি মানে হচ্ছে মাইনাসের আই, তার উপরে কি? স্কোয়ার, দেন হচ্ছে মাইনাস
4 এ এ কত এখানে 1, কিছু নাই মানে কি আছে 1 ইন্টু সি, সি কত ভাই বলেন তো? সি কিন্তু আবার এখানে -1, বুঝতে পারছেন? সিও কিন্তু -1, কারণ আমরা জানি প্লাস থাকলে শুধু সি থাকতে পারে, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে সো অবশ্যই মাইনাসটা সহ আমাকে ধরতে হবে। এবার ভাগ দিব কি দিয়ে বলেন? 2a দিয়ে না, তার মানে 2 ইন্টু 1 দিয়ে। বুঝতে পারছি? এইবার জাস্ট আমরা ক্যালকুলেশন করব, কাজ কিন্তু অলরেডি শেষ আমার। দেখেন এবার মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাসের আই হয়ে যাবে, দেন প্লাস মাইনাস, এবার রুট ওভার। এখন বলেন এই স্কোয়ারটা মাইনাসের উপরেও আছে, তাহলে মাইনাসের উপরে যদি স্কোয়ার থাকে মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয় না? আর শুধুমাত্র কী থাকবে? আয়ের উপরে স্কোয়ার। দেন এবার গুণ করে দিই, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। তাহলে 4 1 আর 1 গুণ করলে 4ই হয়। ওকে, আর এখানে কি আছে আমাদের? 2 আছে। এবার কি করা যায়? এখানে আই প্লাস মাইনাস রুট ওভার। এবার বলেন আই স্কোয়ার সমান আমরা আবার কত জানি? -1 না সূত্র? দেন প্লাস 4 ডিভাইডেড বাই 2। তারপরে আসেন, তাহলে আই প্লাস মাইনাস রুট ওভার -1 আর প্লাসের 4 ক্যালকুলেশন করলে কি থাকতেছে? শুধু 3 থাকতেছে, আর নিচে কি আছে? 2 আছে। এইবার এইখানে একটা মান হচ্ছে প্লাসের, আরেকটা হচ্ছে মাইনাসের, আমরা এবার চাইলে আলাদা করে দিতে পারি। তাহলে একবার লিখতে পারি আই প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, কমা আরেকবার নিব আয়ের সাথে কি নিব? মাইনাস নিব, মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই কি? 2। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা এক্সের মান কয়টা পাইছি বলেন তো? 2টা পাইছি না? এখানে 2টা, আর এখানে কি ছিল? 1টা। এই 3টাই হচ্ছে কি আমার ঘনমূল, অর্থাৎ একটা সংখ্যার ঘনমূল কিন্তু কয়টা হয়? 3টাই হয়। তাহলে সুতরাং নির্ণেয় ঘনমূল ইকুয়াল টু মাইনাস আই কমা আই প্লাস রুট ওভার 3/2 কমা আই মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই কত? 2। দেন আনসার। এবার বলেন কঠিন কোনো কিছু লাগছে? খুবই সহজ, আপনি জাস্ট ধারাটা মেনটেন করেন, আর কোন জায়গায় সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করছি সেটা একটু ভালো মতো মনে রাখেন, তাইলেই হয়ে যায়। সো পরের লেকচারে আমরা অন্য কোনো একটা টপিকের ঘনমূল নির্ণয় করব।